আমের সিজন তো চলেই এসেছে, যেখানেই যাই শুধু আম আর আম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমের আচারের রেসিপি। আমের আচার অনেকভাবেই তৈরি করা যায়, সেটা হোক মিষ্টি কিংবা টক। তো আজকে তোমাদের সাথে আমি টক আমের আচারের রেসিপিটা শেয়ার করব। খুবই মজার হয়েছিল এই আচারটা। এই টক আমের আচারটা কিন্তু খিচুড়ি কিংবা ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এখানে প্রথমেই কয়েকটা আমি আম নিয়েছি। আমগুলোকে আমি সুন্দর মতো ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমের যে আটিটা রয়েছে সেই আটিটা ভালো করে বের করে নিতে হবে। দেন কেটে নিয়েছি। টুকরো করে রাখা আমগুলো এখন আমি রোদের মধ্যে শুকিয়ে নেব। দেখতেই পারছো শুকানো কিন্তু হয়ে গিয়েছে। শুকিয়ে রাখা আমগুলো পানির মধ্যে ধুয়ে নিয়েছি এখানে রসুন এবং সরিষা। এখন আমি আমের আচারটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটি পাত্র নিয়েছি। বেশি পরিমাণে সরিষা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এই আমটা সরিষা তেলের মধ্যেই ডুবে থাকবে। দিয়ে দিচ্ছি এখানে রসুন, সেই সাথে শুকনো মরিচটা এই আমের আচারের মধ্যে দিলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, সেই সাথে সুন্দর একটা ফ্লেভারও আসে। এখানে দিয়ে দিব তেলের মধ্যে রসুনটা আমি ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য তেলের মধ্যে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া। আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি। এখানে 5 ফোড়ন, সেই সাথে মৌরি দিয়ে একত্রে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই মশলাটাই কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া। আবারও কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা কিন্তু এভাবে আমি ভালো করে কষিয়ে নিব। দেন এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। মশলাটা কিন্তু তেলের মধ্যে একদমই ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেন এখানে দিয়ে দিব আমটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবেই কিছুক্ষণের জন্য ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। দিয়ে দিব এখানে পরিমাণ অনুযায়ী বিট লবণ দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিব এখানে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এই আমের আচারে আমি কোনো ধরনের পানি আর ইউজ করিনি। হালকা আঁচে এভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু আমটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে। দিয়ে দিব এখানে বোম্বাই মরিচ, সেই সাথে শুকনো মরিচ এবং রসুন। এই আচারের মধ্যে বোম্বাই মরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই সাথে যখনই খাবো না কেন খুব সুন্দর একটা স্মেলও আসে। দেখতে পাচ্ছ তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিনের জন্য ভালো থাকবে, সেই সাথে সংরক্ষণও করা যাবে। এরপর কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজার টক আমের আচার। আশা করি আজকের এই আচারের রেসিপিটা ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, আর হ্যাঁ, বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো।